আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের রান্না করে দেখাবো সবজি খিচুড়ি, পাতলা খিচুড়িও বলতে পারেন। সবজি খিচুড়িতে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই, কি করব? সবজিগুলোকে আগে সিদ্ধ করে নিব নাকি ভেজে নিব, চাল ডাল কখন দেব? তাই আজ আপনাদের খুবই সিম্পল ওয়েতে এই সবজি খিচুড়িটি করে দেখাবো। সবজি খিচুড়ি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি 7 রকমের সবজি। নিয়ে নিয়েছি ফুলকপি, পেঁপে, গাজর, আলু, মিষ্টি কুমড়া, সিম আর টমেটো। আসলে আমার হাতের কাছে যা সবজি ছিল সবই দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 2 রকমের ডাল। আমি এখানে 1 টাইম গ্লাসের 1 গ্লাস মুগ ডাল আর 1 গ্লাস মসুরের ডাল নিয়ে নিয়েছি। আর চাল নিয়ে নিয়েছি 2 গ্লাস। চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি এলাচ, তেজপাতা আর দারচিনি। তারপর নিয়েছি আদা রসুন বাটা আর জিরে বাটা। এবার নিয়ে নিয়েছি 1 চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি 1 চা চামচ লবণ। এবার একটা প্যানে তেল দিয়ে এতে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা উপরে উঠে আসলে চাল আর ডাল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরে বাটা। এবার একটু ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজিগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালো করে মিশিয়ে এবার একটু ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে এবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর একটু নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। এবার পানিটা ঘন হয়ে আসলে খিচুড়িটা ভালো করে নেড়ে নেবেন। সবজিগুলো ভালো করে মিশলে আঠালো হবে এবং খেতে ভালো লাগবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এতে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। এবার কুচি করে রাখা একটা পেঁয়াজ আর একটা রসুন দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এবার খিচুড়ির উপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার উপরে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি সার্ভ করে নেব। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ফলো করবেন। যারা পাতলা খিচুড়ি পছন্দ করেন তারা তো অবশ্যই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।